হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 24 চ্যাপ্টার নিয়ে আবার চলে এসেছি। দেখো, এই চ্যাপ্টারে পূরক কোণের ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আলোচনা করতে হবে। চ্যাপ্টার শুরু করার আগে যেগুলো আমাদের জানতেই হবে সেরকম কিছু সূত্র আমি খাতায় লিখে নিয়েছি, তোমরা লিখে নিতে পারো। অঙ্ক শুরু করার আগে এগুলো আমাদের জানতেই হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে আসছি। দেখো, ফার্স্ট অঙ্কটা আছে মান নির্ণয় করো সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। দেখো, আমরা কি জেনেছি যে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা। ঠিক আছে, এখানে সাইন 38 আছে, তাহলে সাইন 90 মাইনাস 52 যদি আমি করি তার মান আমার কি আসছে সাইন 38, আর সাইন 90 মাইনাস থিটা সমান আমরা কি জানি কস থিটা। এখানে থিটার জায়গায় আমি কি লিখেছি 52, তাহলে আমি পরের লাইনে দেখো লিখেছি কস 52 বাই কস 52, তো আছেই নিচে, দুটো কাটাকাটি করে হয়ে গেল 1। ঠিক আছে, দুইয়ের অঙ্কটা দেখো, আমরা কি জানি কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। দুইয়ের অঙ্কটা আছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তোমরা যে কোনো একটাকে ট্রান্সফার করতে পারো, আমি এখানে কোসেকটাকে ট্রান্সফার করেছি, তাহলে কোসেক 90 মাইনাস 11 সমান সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি সমান 1। তিনেরটা দেখো সেমভাবে করেছি, ট্যানটাকে এখানে কটে ট্রান্সফার করে নিয়েছি 90 মাইনাস থিটা করে, কট থিটা বাই কট 60 ডিগ্রি, কট 63 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি কাটাকাটি করে হয়েছে 1। ঠিক আছে, এরপর দেখো দুইয়ের দাগের এই চ্যাপ্টারটা একদম সহজ। দেখো, দুইয়ের দাগের একের অঙ্ক সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। সাইন 66টাকে সাইন 90 মাইনাস থিটা সমান, যেহেতু আমরা জানি কস থিটা, তাহলে সাইন 90 মাইনাস 24 সমান হলো কস 24 মাইনাস কস 24, তো আছেই, কাটাকাটি করে হলো 0। সেকেন্ডেরটা দেখো, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, কস স্কোয়ার 90 মাইনাস থিটা প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, তাহলে কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1। ঠিক আছে, তিনেরটা দেখো, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। 75টাকে আমরা লিখে নিয়েছি 90 মাইনাস থিটা, এখানে থিটার জায়গায় 15 ডিগ্রি হয়েছে, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান 0। ঠিক আছে, চারেরটা দেখো, কোসেক স্কোয়ার 48 মাইনাস ট্যান স্কোয়ার 42, কোসেক স্কোয়ার 48টাকে আমি লিখে নিয়েছি 90 মাইনাস 42 মাইনাস ট্যান স্কোয়ার 42, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি 1, তাহলে সেক স্কোয়ার 42 মাইনাস ট্যান স্কোয়ার 42 সমান হয়ে যাচ্ছে আমার অ্যান্সার 1। ঠিক আছে, পাঁচেরটা দেখো, অঙ্কটা ফার্স্ট লিখে নিয়েছি। পাঁচের অঙ্কটা দেখো সবাই, এখানে সেক 90 মাইনাস 20 ইন্টু সাইন 20 প্লাস কস 20 ইন্টু কোসেক 90 মাইনাস 20 করে নিয়েছি। ঠিক আছে, এখানে আমি ডাইরেক্ট করে নিয়েছি, 70 ডিগ্রিটাকে একবারেই লিখে নিয়েছি 90 মাইনাস 20, এই কোসেকটাকেও সেমভাবে 70 ডিগ্রিটাকে আমি 90 মাইনাস 20 একবারেই লিখে নিয়েছি। তোমাদের বইয়ে অঙ্কটা লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, আমি একবারেই লিখে নিয়েছি। এখানে সেক 90 মাইনাস থিটা সমান কোসেক থিটা হয়ে গেছে ইন্টু সাইন 20 প্লাস কস 20 ইন্টু সেক 20 হয়ে গেছে, কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। আচ্ছা, কোসেক আর সাইন পরস্পর রিভার্সে, তাহলে এটা কি হচ্ছে 1 বাই কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, মানে 1 বাই সাইন 20 ইন্টু সাইন 20
প্লাস কস 20 ডিগ্রি আর সেক থিটা মানে 1/cos 20 ডিগ্রি, তাহলে কেটে যাচ্ছে sin 20 cos 20 কেটে যাচ্ছে। আমার অ্যান্সার হচ্ছে 1 + 1 = 2। ঠিক আছে, এরপর দেখো 3-এর দাগের 1-এর অঙ্কে চলে আসছি। আলফা আর বিটা দুটো যদি পূরককোণ হয় তাহলে দেখাতে বলেছে এগুলো। sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার বিটা, sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার বিটা সমান আমি লিখতে পারি sin 90 - আলফা। যেহেতু আলফা বিটা দুটো পূরককোণ বলেছে, তাহলে আমরা কি জানি যে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, যেহেতু দুটো পূরককোণ অনুপাত 90 ডিগ্রি হয়, তাহলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা = 1। ঠিক আছে, এরপর দেখো 3-এর দাগের 2-এর অঙ্কটা কী বলেছে। cos বিটা cot বিটা প্লাস cos বিটা সমান cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস sin বিটা। আমি LHS-এ লিখে নিয়েছি cot বিটা প্লাস cos বিটা, আর HS-এ যেটা আছে সেটা আমরা লিখে নিয়ে প্রমাণ করব। ঠিক আছে, cos বিটা বাই নিচে আমি cos আলফাটাকে sin 90 - বিটা ইন্টু 1 প্লাস sin বিটা লিখে নিয়েছি। cos বিটা বাই sin বিটা যেমন আছে সেরকম ইন্টু 1 প্লাস sin বিটা যেমন আছে সেরকম। এরপর আমরা cos বিটা বাই sin বিটার সাথে ফার্স্ট 1-এর গুণ করেছি, মাঝে প্লাস চিহ্ন দিয়ে sin বিটার সাথে গুণ করেছি, দুটো আলাদা আলাদা গুণ করে নিয়েছি। ঠিক আছে, sin বিটা কেটে গেল, তাহলে কী পড়ে রইল cos বিটা cot বিটা প্লাস cos বিটা। দাঁড়াও 1 মিনিট, এখানে cos বিটা বাই sin বিটা সমান cot বিটা হবে। ঠিক আছে, cot বিটা প্লাস cos বিটা, তাহলে আমি এখানে বলতে পারি অতএব LHS সমান RHS। 2-এর অঙ্কটা দেখো, sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কোয়ার বিটা, sec আলফা বাই cos আলফাটাকে 1/sec আলফা ইন্টু যেটা আছে সেটা, সেকটা উপরে উঠে যাচ্ছে, তাহলে sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা = 1। ঠিক আছে, 4-এর অঙ্কে আসছি। দেখো sin 17 ডিগ্রি সমান যদি x/y হয় তাহলে এটা করতে বলেছে, তাহলে sin 17 sec 17 মাইনাস sin 73, sec 17টা sec 17, sin যেটা 73 আছে ওটাকে 90 - 17 করে নিয়েছি, তাহলে sec 17 মাইনাস cos 17, সেকটাকে 1/cos আকারে লিখে নিয়েছি, cos 17টা লসাগু হয়েছে, তাহলে আমার কি হলো উপরে 1 - cos স্কোয়ার 17, 1 - cos স্কোয়ার সমান sin স্কোয়ার, তাহলে মানগুলো বসিয়ে নিয়েছি, এটা আমরা পেয়েছি। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো আমি তোমাদেরকে পুরো অঙ্কটাই দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো 5-এর দাগে আসছি। tan আলফাটাকা tan স্কোয়ার 78টাকে 90 - 12 লিখেছি, cot স্কোয়ার হয়ে গেল, 1/cot সমান tan, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, 6-এরটা দেখো, কোণ A প্লাস কোণ B সমান 90 হলে এটার মানটা বার করতে বলেছে। tan বিটা সমান tan 90, tan B সমান tan 90 - A, তাহলে 1/tan A বাই cot A, 1/tan A, cot এটাকে আমি লিখতে পারি 1/tan A, তাহলে 1/tan স্কোয়ার A সমান sec স্কোয়ার A। ব্যাস, এটাই আমাদেরকে প্রুভ করতে বলেছে, প্রুভ করা হয়ে গেছে। ঠিক আছে, আজ এত পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে প্রত্যেকে একটা করে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।